কতটুকু আশাবাদী জয়ের? আমি মনে করি সমস্ত ত্রিপুরার রাজ্যতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে রাজনৈতিক, আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই বিজেপির মতো দলকে একজন সিটিং চিফ মিনিস্টারকে সরাতে হয়েছে। মানে বিজেপি নিজেই বুঝছে যে বিজেপি দলের গ্রহণযোগ্যতা ত্রিপুরার রাজ্যতে কমে যাচ্ছে, কিন্তু বিকল্প কে? এই প্রশ্নটা বারবার ত্রিপুরাতে উঠে আসছে জনসাধারণের মধ্যে, এবং জনসাধারণ চাইছে একটা শক্তিশালী বিকল্প উঠে আসলে ওরা সেই দিকে ঝুঁকবে, এবং সেই বিকল্প তৃণমূল কংগ্রেস। আমি সিপিএম এর কথা বলবো আর ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা বলবো, যে বামপন্থ দলকে দীর্ঘ বছর সুযোগ দিয়ে দেখে নিয়েছে ত্রিপুরার মানুষ। ওরা পাল্টাবার জন্যই বিজেপিকে এনেছিল। আর ভারতীয় জাতীয় কংগ্রেস, আমি মনে করি সমস্ত দেশে কংগ্রেসের যা অবস্থা, আমার মনে হয় না ত্রিপুরার মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে সেই ভোটটা নষ্ট করবে। যদিও ওরা অনেক চেষ্টা করছে, নতুন করে আবার ঘর ওয়াপসি হচ্ছে কংগ্রেসে, বাট এরা হলো এগুলো সব টেস্টেড এন্ড ট্রাইড। নতুনত্ব যদি ত্রিপুরার মানুষ চায়, আমি মনে করি সেই বিকল্প তৃণমূল কংগ্রেস। আর আমাদের ক্যান্ডিডেট উচ্চশিক্ষিত, উনি হি ইজ এ থরো জেন্টলম্যান, হাইলি এডুকেটেড। আর আমার বিশ্বাস যে ও আগামী 23 জুনে জনসাধারণের সমর্থন পাবে, এবং সেই বিনম্র আবেদনও রইল। নমস্কার, আপনি যুবরাজনগর থেকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছেন। আপনার কাছে অনেক লোকের অনেক আশা, অনেক ভরসা। তো আমরা জানতে চাই, আগামী দিনে আপনি যুবরাজনগরের জন্য কী করে কী করতে পারবেন, বা মানুষ কতটুকু আশায় আপনার থেকে তাকিয়ে আছে, তো বলবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রথমে আমি যুবরাজনগর তথা সমস্ত ত্রিপুরাবাসীকে নমস্কার জানাব, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, এবং সংশ্লিষ্ট সকলকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস অনেক কিছু ভেবেছে ত্রিপুরার জন্য, এবং প্রতিদিন ভাবছে কী করে বিজেপির এই অপশাসন থেকে মুক্তি পাওয়া যাবে, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া যাবে। এবং এর আগে দীর্ঘ বামের অপশাসন, স্বজন পোষণের পরে যে বিজেপির শাসন এসেছে, এবং আছে কংগ্রেসের মতো দল, যারা বারবার ভোট কেটে বামেদের অবৈধ সুবিধা পাইয়ে দেওয়া ছাড়া কিছু রাজনীতি করে। এই সমস্তের বাইরে গিয়ে শুধুমাত্র জনগণের কণ্ঠস্বর হয়ে ত্রিপুরার ভেঙে পড়া সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, চাকরি ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর পাশে থাকবে এবং ত্রিপুরার উন্নয়ন করবে। এবং আমি এসেছি মমতা ব্যানার্জির প্রতিনিধি হয়ে, এবং সেই সঙ্গে যুব সমাজের প্রতিনিধি হয়ে ত্রিপুরাবাসী তথা যুবরাজনগরবাসীর সেবা করব।